একজনের জীবন কিভাবে তৈরি হয়, তার শেকড়টা কোথায় থাকে। আজ আমরা ঠিক এমনই একজনের শৈশবের গভীরে ডুব দেব আর বোঝার চেষ্টা করব কিভাবে তার বেড়ে ওঠা তাকে ভারতের রাষ্ট্রপতি হওয়ার পথে চালিত করেছিল। চলুন শুরু করা যাক। তো মহত্বের শুরুটা আসলে কোথায় হয়, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এপিজে আব্দুল কালামের ওই যে অসাধারণ জীবন, সেদিকে তাকালেই আমরা বুঝতে পারি এর উত্তরটা লুকিয়ে আছে তার শৈশবের খুব সাধারণ কিন্তু গভীর সব অভিজ্ঞতার মধ্যে। কালামের জন্ম হয়েছিল তৎকালীন মাদ্রাজ রাজ্যের রামেশ্বরম দ্বীপ শহরে একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। উনি নিজেই কিন্তু তার শৈশবকে বলেছেন বস্তুগত এবং আবেগগতভাবে খুব সুরক্ষিত একটা সময়। তার বাবা হয়তো খুব ধনী বা শিক্ষিত ছিলেন না, কিন্তু তার যা ছিল তা হল গভীর জ্ঞান আর সত্যিকারের উদারতা। আচ্ছা, এবার একটু দেখি তার চারপাশের পরিবেশটা ঠিক কেমন ছিল। দেখুন, রামেশ্বরম কিন্তু শুধু একটা শহর ছিল না, ওটা ছিল বিশ্বাস আর সহাবস্থানের এক অসাধারণ উদাহরণ। তাদের পারিবারিক বাড়িটা ছিল মসজিদ স্ট্রিটে, আর সেখান থেকে বিখ্যাত শিব মন্দিরটা ছিল মাত্র 10 মিনিটের হাঁটা পথ। একবার ভেবে ভাবুন তো, একদিকে মসজিদ আর একদিকে বিখ্যাত শিব মন্দির, আর ঠিক তার মাঝেই তাদের জীবন। এই যে ভৌগোলিক অবস্থানটা, এটাই যেন তাদের জীবনের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা প্রতীক হয়ে উঠেছিল। তাদের এলাকাটা ছিল মূলত মুসলিম অধ্যুষিত, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও থাকত, আর তারা থাকত একদম মিলেমিশে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে। এর সবচেয়ে বড় উদাহরণ স্বয়ং কালামের বাবা আর রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পাকহির্ষি লক্ষণ শাস্ত্রী। তাদের মধ্যে যে কি গভীর বন্ধুত্ব ছিল, তারা প্রায়ই আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন, আর এই সব কিছুই ছোট্ট কালামের মনে গভীর ছাপ ফেলেছিল। পরিবারে বাবার প্রভাব তো ছিলই, কিন্তু মায়ের প্রভাবও ছিল অপরিসীম। তার মা আশিয়াম্মা, তিনি ছিলেন উদারতার এক জীবন্ত প্রতিমূর্তি। ব্যাপারটা একটু ভাবুন, তিনি প্রতিদিন নিজের পরিবারের মোট সদস্যের চেয়েও অনেক বেশি বাইরের লোককে খাওয়াতেন। মানে নিজেদের পরিবারের সবাই মিলে যতজন, তার থেকেও বেশি বাইরের লোক তাদের বাড়িতে প্রতিদিন খেত। এই যে নিঃস্বার্থ সেবার মানসিকতা, এটাই ছিল তাদের পরিবারের আসল ভিত্তি। কালামের জীবনে যদি একজনের প্রভাব সবচেয়ে বেশি থেকে থাকে, তিনি হলেন তার বাবা জয়নুল আবেদিন। চলুন তার চরিত্রকে আরও একটু কাছ থেকে দেখি। দেখুন, জয়নুল আবেদিনের হয়তো অনেক প্রথাগত শিক্ষার ছিল না, বা হয়তো তেমন ধন সম্পদও ছিল না, কিন্তু তার কাছে যা ছিল তা এর চেয়েও অনেক বেশি দামি সহজাত প্রজ্ঞা আর সত্যিকারের একটা উদার মন। আর তিনি কালামকে এটাই শিখিয়েছিলেন যে ভেতরের সম্পদ বাইরের সম্পদের চেয়ে অনেক অনেক বেশি মূল্যবান। তার জীবনটা ছিল একেবারে কঠোর শৃঙ্খলা আর পরিশ্রমের একটা উদাহরণ। ভাবা যায় 60 বছর বয়সের পরেও তিনি এই রুটিনটা মেনে চলতেন। প্রতিদিন ভোর 4টে দিন শুরু হতো, নামাজের পর প্রায় 4 মাইল হেঁটে যেতেন নিজেদের নারকেল বাগানে, তারপর সেখান থেকে কাঁধে করে 1 ডজন নারকেল নিয়ে বাড়ি ফিরতেন, আর তারপরই হতো তার সকালের নাস্তা। এই যে শৃঙ্খলা, এটাই কালামকে সারা জীবন পথ দেখিয়েছে। জয়নুল আবেদিন তার ছেলেকে শুধু শৃঙ্খলাই শেখাননি, জীবনের কিছু গভীরতম শিক্ষাও দিয়েছিলেন। আর তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি খুব কঠিন আধ্যাত্মিক বিষয়গুলো একদম সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারতেন। তো ছোটবেলায় কালাম একবার তার বাবাকে এই প্রশ্নটা করেছিলেন, আর তিনি যে উত্তরটা পেয়েছিলেন সেটা তার চিন্তার জগৎকেই যেন নাড়িয়ে দিয়েছিল। তার বাবা তাকে বলেছিলেন, যখন তুমি প্রার্থনা করো, তুমি তোমার দেহকে অতিক্রম করে বিশ্বব্রহ্মাণ্ডের অংশ হয়ে যাও, যেখানে সম্পদ, বয়স, বর্ণ বা ধর্মের কোনো ভেদাভেদ নেই। মানে প্রার্থনা আসলে কোনো রহস্যময় ব্যাপার না, এটা হলো আত্মার সঙ্গে মহাবিশ্বের সংযোগ স্থাপন করা। সত্যি কি গভীর একটা দর্শন। শুধু তাই না, জীবনের কষ্ট আর নানা সমস্যা নিয়েও কালামের মনে প্রশ্ন জাগত, আর তার বাবা সেটারও এক অসাধারণ উত্তর দিয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন যে সমস্যায় ভয় পেয়ে কোনো লাভ নেই, বরং যখনই জীবনে কোনো কষ্ট আসে তখন তার কারণটা বোঝার চেষ্টা করা উচিত। কারণ তার মতে প্রতিকূলতা সবসময় আত্মবিশ্লেষণের সুযোগ এনে দেয়। প্রত্যেকটা কঠিন সময়ে আসলে নিজেকে চেনার একটা সুযোগ। আর এটাই ছিল হয়তো সবচেয়ে বড় শিক্ষা। তার বাবা তাকে বুঝিয়েছিলেন জীবনের আসল লড়াইটা বাইরের কোনো শক্তির সাথে না,
লড়াইটা হলো নিজের ভেতরের সীমাবদ্ধতার সাথে। পরিপূর্ণতার পথে সবচেয়ে বড় যে বাধা, সেটা আমাদের ভেতরেই কোথাও লুকিয়ে থাকে। আমাদের শুধু সেই শত্রুকে চিনতে হবে। শৈশবের এই ছোট ছোট শিক্ষাগুলোই ছিল সেই শক্তিশালী শিকড়, যা পরবর্তীকালে ডক্টর এপিজে আব্দুল কালামের মতো এক বিশাল ব্যক্তিত্বকে তৈরি করেছিল। তিনি পরে একজন মস্ত বড় বিজ্ঞানী হয়েছিলেন, দেশের সর্বোচ্চ পদে মানে রাষ্ট্রপতি হয়েছিলেন, কিন্তু সারা জীবন তিনি তার বাবার শেখানো সেই মৌলিক সত্যগুলোকেই আঁকড়ে ধরেছিলেন। বলতে গেলে তার বাবার জীবন দর্শনটাই ছিল তার পথপ্রদর্শক। তার বৈজ্ঞানিক গবেষণা থেকে শুরু করে রাষ্ট্রনায়ক হিসেবে নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পেছনেই ছিল সেই দর্শন। তাহলে মূল শিক্ষাগুলো কী ছিল যা কালাম তার বাবার কাছ থেকে পেয়েছিলেন? প্রথমত, এক ঐশ্বরিক শক্তিতে বিশ্বাস রাখা, যা আমাদের বিভ্রান্তি আর ব্যর্থতা থেকে পথ দেখাতে পারে। আর সবশেষে, মানসিক ও শারীরিক বন্ধন থেকে মুক্ত হতে পারলেই আসে প্রকৃত স্বাধীনতা। আর এই পরিপূর্ণতার পথটা খুঁজতে হবে নিজের ভেতরেই। এই দর্শনটাই তার গোটা জীবনের ভিত্তি তৈরি করে দিয়েছিল। কালামের জীবন আমাদের এটাই দেখায় যে মহত্বের শুরুটা হয়তো খুব সাদামাটা, কিন্তু একটা শক্তিশালী ভিত্তি থেকে হয়। এখন প্রশ্নটা হলো, আমাদের প্রত্যেকের জীবনে সেই শক্তিশালী শিকড়গুলো কি? কোন জিনিসগুলো আমাদের চলার পথে পথ দেখায়?